দেশ স্বাধীন হওয়া দেখি নাই, মা বাপের মুখে শুনছিলাম যে দেশ স্বাধীন কিভাবে হয়েছে, আর এখন নিজে চোখে দেখলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এত সুন্দর সকালে সবাইকে ওয়েলকাম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই তো শুরু হয়ে গেল যুদ্ধ করার জন্য। সংসারে যে কাজগুলা থাকে সেই কাজগুলাই আমি প্রথমে বিছনাটা ঝাড়ু দিয়ে এই যে বালিশগুলা সুন্দর মতন গুছিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর গুছানোর থেকে সব কিছু আমাকেই তো করতে হবে, তাই দেরি না করে এখানে ঘর ঝাড়ু দিয়ে নিলাম, বিছনা গুছিয়ে নিলাম। আর এখানে আছে থালা বাসন বাসি কিছু, আর এই থালা বাসনগুলা আমি ধুয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কিরা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপরে যে থালা বাসন ধোয়া শেষ করার পরে এখানে ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি হুইল পাটার দিয়ে ভিজিয়ে ধুই দিয়ে আসলাম রোদি শুকানোর জন্য। আর এখানে এই যে কলা দিয়ে আজকে শর্টকাটভাবে কিভাবে নাস্তা বানানো যায় সেই চেষ্টাই চলতেছে। এখানে এই যে একটু চিনি নিলাম, আর এখানে গমের আটা নিলাম, একটু সামান্য লবণ দিয়ে ভালো করে আমি চেটকে একটা ডো করে নিব। চুলার উপরে একটা তাওয়া বসাই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এই যে এই রকম করে ডোটা করে নিয়েছি। একদম পাতলাও না আবার বেশি ঘনও না, এভাবে করে আমি দিয়ে দিলাম তাওয়ার উপরে। আর এপিট ওপিট সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। মা মেয়ের ঝটপট নাস্তা। এই যে এখানে মেয়েকে খেতে দিয়েছি, সে কিন্তু অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে। এই তো সকালের নাস্তাটা শেষ করার পরে এখন দুপুর একটার আজান দিচ্ছে, আর আমি এখানে রাইস কুকারে ভাত বসাবো। 1.5 পট চাউল নিয়েছি আর 3 পট পানি মেপে এই যে বসাই দিলাম। আসলে রাইস কুকারে ভাত বসালে একটা সুবিধা হয়, অত চিন্তা করা লাগে না। কি রান্না করব সেইগুলাই ফ্রিজের থেকে বের করতেছি। এখানে এই যে মাছ বের করলাম, কালীবুয়াশ মাছ, আর 1 বোতল দুধ, বড় সাইজের মাছটা। তারপরে ভিজিয়ে রাখার পরে এখানে কিছু পেঁয়াজ আর আলু নিচ্ছি। আসলে বাসায় তেমন কিছু বাজার নাই, তাই ভাবলাম ঝটপট করি শর্টকাটভাবে যা আছে তাই দিয়েই আজকে রান্না করব। কারণ জিনিসপত্রের এত দাম, মনে হচ্ছে যুদ্ধ বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। কারণ আমরা যুদ্ধ দেখি নাই, আমার মা বাপরা গল্প করে তাই শুনছি। আর এখন সামনাসামনি যুদ্ধগুলা মনে হয় আমরা নিজ চোখে দেখলাম, দেখে এত খারাপ লাগলো। আর সত্যিকারের যুদ্ধ যদি দেখতাম তাহলে কতই না খারাপ লাগতো, তাই না? যাই হোক, কথা বলতে বলতে এখানে এই যে আমি রান্না করার জন্য চলে আসলাম। আর এর ভিতরে আমার হাজব্যান্ড এসে বলছে ভাত খাবো। বলেন তো কেমনটা লাগে? এখনও রান্না করা হয় নাই, তাকে কিভাবে ভাত দিব? তাই এখানে যে কাঁকরোল ভাজিটা বসাই দিয়েছি, আর এই চুলায় আমি মাছগুলা এপিট ওপিট সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভুনা করব। তাই এই যে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে, রসুন বাটা আর একটু জিরা বাটা, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে কষাই নেওয়ার পরে ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তরকারিতে বলক উঠছে, মাছগুলা দিয়ে দিলাম পাশের চুলায়, দুধটাও দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।